नमस्कार बंधुरा आमी सुखी बसाक आमार चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा आज के आमी आपनादेर खेजुरेर गुड़ दिए पुआ पिठा रेसिपि तैरी करे देखाबो। आपनारा पुरो भिडियोटा स्किप ना करे देखते थाकुन, आशा करी खूब भालो लागबे। तो पुआ पिठे तैरी करार जोन्नो कि कि उपकरण नियेछि आपनादेर बोले देब। पुआ पिठे तैरी करार जोन्नो एखाने आमी नियेछि एक बाटी शुकनो चालेर गुड़ो और ओई बाटी दिये नियेछि हाफ बाटी मयदा और एखाने नियेछि खेजुरेर नाली गुड़ और एखाने नियेछि एकटा गुঁড়ো দুধের প্যাকেট, মৌরি নিয়েছি অল্প একটু আর নিয়েছি স্বাদ মতো লবণ। এখানে একটা আমি বাটি নিয়েছি, এই বাটির মধ্যে প্রথমে আমি শুকনো উপকরণগুলি মিশিয়ে নেব। এক বাটি শুকনো চালের গুঁড়ো, হাফ বাটি ময়দা। আজকে আমি সুজি দিয়ে করব না, নারকেল সুজি কিছুই দেব না, শুধু শুকনো চালের গুঁড়ো আর ময়দা দিয়ে করব। দিয়ে দেব এখানে হাফ চামচের মতো মৌরি, আর এই মৌরিটা দিলে কিন্তু পোয়া খেতে খুব ভালো লাগে। সামান্য দিয়ে দেব লবণ, এই লবণটা দিলে যে কোনো মিষ্টির মধ্যে কিন্তু ব্যালেন্সটাও ঠিক থাকে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তারপর দিয়ে দেব একটা গুঁড়ো দুধের প্যাকেট, আপনারা চাইলে এখানে গরুর দুধও দিতে পারেন, আমার কাছে গরুর দুধ নেই তাই এখানে গুঁড়ো দুধটা দিলাম, আর এটা দিলে কিন্তু টেস্টটাও বেড়ে যায়। এরপর সমস্ত উপকরণ আমি হাত দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। সমস্ত উপকরণ কিন্তু হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব এখানে খেজুরের নালি গুড়, এক বাটি এখানে খেজুরের নালি গুড় দিলাম। এরপর কিন্তু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা শীতকাল মানেই নানা রকম পিঠের সমাহার, আর কম বেশি কিন্তু সকলের বাড়িতে যে কোনো পিঠেপুলি হয়ে থাকে এই শীতকালের দিনে। গুড় দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো এখানে উষ্ণ গরম জল। এই ব্যাটারটা কিন্তু ঠান্ডা জল দিয়ে করলেও হবে, তো আমি এখানে উষ্ণ হালকা গরম জল নিয়েছি। আপনারা চাইলে এই গোলাটা কিন্তু দুধ দিয়েও করতে পারেন, তো আমি এখানে গুঁড়ো দুধের প্যাকেট দিয়েছি সেই জন্য দুধ দিলাম না। অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটা কিন্তু তৈরি করে নেব। দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি, আর এই পুয়ার ব্যাটার কিন্তু যত ফেটানো হবে তত কিন্তু পুয়াগুলো ফুলবে, সেজন্য ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা তেল পুয়ার ব্যাটারটা কিন্তু আমার একদম হয়ে গেছে, আর খুব একটা ঘনও করিনি খুব একটা পাতলাও করিনি। এরপর আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিয়েছি, আর দেখুন ব্যাটারটা কিন্তু কত সুন্দর হয়েছে। আগে থেকে উনুনটা ধরে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলও দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এরপর এক এক করে পোয়াগুলো ভেজে নেব। প্রথমে একটা ছোট্ট করে দিলাম। তেলটা কিন্তু খুব একটা বেশি গরম করলেও হবে না, ঠিক মিডিয়ামে রাখতে হবে। আর দেখুন পোয়া দেওয়ার পরে কিন্তু কত সুন্দর ফুলে উঠছে। আর আজকের পোয়াগুলো কিন্তু ছোট ছোট করেই ভাজবো, উল্টে পাল্টে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। একটা তেলপুয়া পিঠে ভাজা হয়ে গেছে। তো গরম গরম তেলপুয়া পিঠে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা কে কে এরকম গরম গরম তেলপুয়া পিঠে খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা তেলপুয়া পিঠে আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুয়া পিঠেগুলো কত সুন্দর ফুলে উঠছে বন্ধুরা। এইভাবে কিন্তু আমি সব পিঠেগুলো ভেজে নেব। আর দেখুন কত সুন্দর এই পিঠেটাও ফুলে উঠেছে, একদম উল্টানোই যাচ্ছে না। ভালো করে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে আমি সব পিঠেগুলো ভেজে নেব। এক এক করে আমার তেলপুয়া পিঠেগুলো সব ভাজা হয়ে গেছে, আর প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে বন্ধুরা। আপনারা দেখে নিশ্চয়ই কিন্তু বুঝতে পারছেন। বন্ধুরা দেখুন মাত্র এক বাটি শুকনো চালের গুঁড়ো আর হাফ বাটি ময়দা দিয়ে কতগুলো তেলপুয়া পিঠে হয়েছে, আর প্রত্যেকটা তেলপুয়া পিঠে কিন্তু কত সুন্দর একদম ফুলে আছে, ফুলকো লুচির মতো। আর এটা কিন্তু খেতে ভীষণই নরম আর সফট, যে কেউ খেতে পারে, বয়স্করা ছোট বাচ্চারা। আর এটা কিন্তু 1-2 দিন থাকার পরেও কিন্তু নরম থাকে, আর খেতেও খুব ভালো লাগে এই নালি গুড় দিয়ে তেলপুয়া পিঠে। একটা আমি তেলপুয়া পিঠে আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আর প্রত্যেকটা পুয়া কিন্তু একদম পারফেক্ট হয়েছে, আর কত সুন্দর ফুলে আছে দেখুন, একদম নরম হয়েছে। আর ভেতরটা কিন্তু কত সুন্দর ফাঁপা, আর দেখুন আপনারা দেখে নিশ্চয়ই কিন্তু বুঝতে পারছেন। টান দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছিঁড়ে যাচ্ছে।
আপনারা এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। আর একটা আমি ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম পুরো পোয়াটা একদম ফাঁপা রুটির মতো, দেখুন কত সুন্দর ভেতরটা, কতটা পারফেক্ট হয়েছে বন্ধুরা। আপনারা দেখে নিশ্চয়ই কিন্তু বুঝতে পারছেন। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।